বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের পরিচালিত ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ B.Ed প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন পরিচালিত B.Ed প্রোগ্রামের কোঅর্ডিনেটর এবং টিউটর বৃন্দের প্রশিক্ষণ কর্মশালার আজকে আমাদের একটি বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারী B.Ed টিউটরদের অংশগ্রহণে B.Ed প্রোগ্রামের একটি ভিডিও প্রোগ্রাম দেখার জন্য। আমি আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের B.Ed এর স্টাডি সেন্টার নাইম স্টাডি সেন্টারের শ্রদ্ধেয় প্রশিক্ষক ম্যাডাম নাসরিন সুলতানাকে। তিনি আমাদের সামনে আজকে একটি পাঠ উপস্থাপন করবেন। আশা করছি আপনারা সকলেই পাঠটি উপভোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আজ একটি ব্যবসায় শিক্ষা শাখার একটি পাঠ উপস্থাপন করব। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মাটির ব্যাংক। এই ব্যাংকটা আসলে কি? এটার মধ্যে কি টাকা পয়সা রাখা যায়? অবশ্যই রাখা যায়, এবং বছর শেষে নিশ্চয়ই এটি বৃদ্ধি পায় না, এবং এটা হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করব? আমরা কি এই ব্যাংকে টাকা জমাবো? নিশ্চয়ই না। আমরা তাহলে কোথায় টাকা জমাবো? আমরা টাকা জমাবো নিশ্চয়ই ব্যাংকে, এবং সেই ব্যাংকটির নাম কি? অবশ্যই সেটি বাণিজ্যিক ব্যাংক। আমার আজকের পাঠের শিরোনাম বাণিজ্যিক ব্যাংক। আমি এই পাঠের প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে যে সংজ্ঞা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং আপনারা নিশ্চয়ই এই শিরোনাম যেভাবে আমি বের করে নিয়ে আসলাম, এই শিরোনাম থেকে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আপনারা অবশ্যই বলতে পারবেন। আমি আশা করছি আপনারা নিশ্চয়ই দুটো করে বৈশিষ্ট্য সবাই লিখতে পারবেন এবং সংজ্ঞাটি আপনারা বলতে পারবেন। ধন্যবাদ ম্যাডাম। আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমরা B.Ed প্রশিক্ষণার্থী বৃন্দের উদ্দেশ্যেই অনুষ্ঠানটি করছি, এবং সেখানে পাঠ পরিকল্পনা তৈরি করা এবং সঠিকভাবে পাঠ উপকরণ ব্যবহার করে কিভাবে শ্রেণীতে পাঠদান করা যায় তার একটি চমৎকার উদাহরণ আমরা দেখতে পেয়েছি। ম্যাডাম বলেছেন যে কিভাবে বাণিজ্যিক ব্যাংক বা কমার্সের কোনো সাবজেক্ট যখন একজন শিক্ষক শ্রেণীকক্ষে উপস্থাপন করবেন, তখন কিভাবে তিনি তার পাঠটিতে চলে যেতে পারেন, অর্থাৎ শিক্ষার্থীকে কিভাবে পাঠের মধ্যে সন্নিবেশ করতে পারেন। এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা। প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আমরা বুঝতে পেরেছি যে আমাদের আজকের অনুষ্ঠানটি নিশ্চয়ই আমাদের কাছে বোধগম্য হয়েছে এবং আমরা উপভোগ করেছি। আশা করছি পরবর্তীতে আপনাদের সঙ্গে আমাদের আবারও কথা হবে। সেই প্রত্যাশায় ভালো থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে। Welcome to Open and Distance Learning Program of Bangladesh Open University. Dear trainees and viewers, take my warm greetings on behalf of the School of Education, Bangladesh Open University. Today, it's really a very interesting day because we are going to organize a very interesting session. Today, our expert is from Dinajpur Government College Study Center of Bachelor of Education, Honorable Tutor, Mohammad Julfikar Ali Shah. Welcome you, sir, in our studio. At first, I just want to introduce him, and now I am clarifying what he will do today. Today, he will discuss a very interesting grammar topic from English second paper. So, sir, please, you can start now. Thank you very much. Good morning, my dear students. First, I will show you some things. This is a pen. This is a pen. This is a mobile phone. She wears an ornament. The pen is long. Dear students, here A and D, these are called articles. Dear students, today we will discuss about articles. Now, please tell me some sentence if you know. Yes,
This is a bag. Thank you. You have done well. Okay, thank This you, is sir. an apple. Thank you very much. She lives in the USA. Okay, thank you very much. Dear students, I like to discuss with you before consonant we can use here A, and before vowel we use N. Here are some exceptional rules also. Before definitely we can use the. Now you have heard the many rules about articles. Now I will give you a worksheet. Please take it and discuss in groups and fill up the blanks. Have you finished? Okay, you have done well. Group leader, you please come here and please tell us before the class. Thank you very much. You have done right. Okay, another group. Yes, you have also done well. Now, dear students, today what we are discussing? Yes, articles. Okay, thank you. Now take down your home tasks. Have you finished your writing? Okay, thank you very much. Dear students, today we have learned about articles. Next day, we will discuss about another topics. Thank you very much. Thank you, sir. Dear trainees, I think we have understood that today a very interesting topic, that is article, has been discussed, and it will be more clear if you go to the module and if you practice it regularly from your book and you just try to understand article clearly. So thank you, sir, for Thank you your very much. valuable class and discussion. I hope we will meet you again. Okay, thank you very much. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে বিএড কোর্সের অন্যতম একটি প্রধান বিষয় পাঠ উপস্থাপন। আমরা জানি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পাঠ উপস্থাপন বিষয়ে আজকে স্টুডিওতে বিশদভাবে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন ভোলা অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত টিউটর মোহাম্মদ নুরুন নবী। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আমাদের ভীষণ ভালো লাগছে আপনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি আজকে শিক্ষার্থীদের শেখাবো কিভাবে শ্রেণীতে পাঠ উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কি লেখা আছে? হাততালি দিন। হাততালি দেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছি। আমরা ইশারার মাধ্যমে, লেখার মাধ্যমে এবং বচনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। আমাদের যোগাযোগ কার্যকর হয়, অনেক সময় ব্যর্থ হয়। আজকে আমি আমার ক্লাসের শিক্ষার্থীদের শেখাবো কিভাবে কার্যকর যোগাযোগ, কি সুফল বা কার্যকর যোগাযোগ কিভাবে করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি কেস স্টাডি বলছি। আজিজ সাহেব খুব অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি। তার ছেলে সারাদিন খাটাখাটনি করে সকালে বাসায় ফিরল। যখন সে নাস্তা করছে, হাসপাতাল থেকে একটি ফোন আসলো। ফোনে বলা হলো, তোমার বাবা, সে ফোনটা হাত থেকে ফেলে দিল। সে হাউমাউ করে কেঁদে উঠল। সে ভাবলো তার বাবা মারা গেছেন। একটু পরেই কলিং বেল বাজলো। তার বাবা, দরজা খোলা হলো, তার বাবা ডোরে দাঁড়ানো। তিনি বললেন, আমাকে ছাড়াই নাস্তা শুরু করে দিয়েছো? প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, সে ফোন রেখে দেয় পুরো বাক্যটা শুনতে পারেনি। তাই সে ভাবছে তার বাবা মারা গেছে। আসলে বলা হয়েছে যে আপনার বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন। অসম্পূর্ণ বা অব্যক্ত যেই আমাদের পাঠ বা পাঠের যে সীমাবদ্ধতা, তাতে আমরা পূর্ণ বিষয়টা শিখতে পারি না। শিক্ষার্থীরা, এখন তোমরা তোমাদের বিপ কার্ডে আমাদের কার্যকর যোগাযোগ যদি না হয় কি কি সমস্যা তৈরি হয় সেটা বিপ কার্ডে উপস্থাপন করো এবং বোর্ডে আমার কাছে জমা দাও। তোমাদের লেখা বিপ কার্ড জমা দেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা কার্যকর যোগাযোগের অনেকগুলো সীমাবদ্ধতা কথা লিখেছো।
আমরা আজকে লেসনে শিক্ষার্থীদের কাছ থেকে কার্যকর যোগাযোগ না হলে কি সীমাবদ্ধতা তৈরি হয় তা জানতে পারলাম। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা আজকে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানতে পেরেছি কিভাবে কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা যায়। আশা করছি আপনারা এই বিষয়টি সম্পর্কে আরও মনোযোগী হবেন এবং শ্রেণীকক্ষে পাঠ উপস্থাপনের সময়ে এই বিষয়টির দিকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে এবং তাহলেই আমরা শ্রেণীকক্ষে সফলভাবে পাঠদান করতে সমর্থ হব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন পরিচালিত B.Ed প্রোগ্রাম একটি অন্যতম প্রোগ্রাম। এই প্রোগ্রাম সারা বাংলাদেশ ব্যাপী 20টি স্টাডি সেন্টারের মাধ্যমে পরিচালিত হয়। আমরা সেই 20টি স্টাডি সেন্টারের মধ্যে থেকে 6টি স্টাডি সেন্টারের 38 জন সমন্বয়কারী এবং টিউটরদেরকে নিয়ে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আজকে তার শেষ দিনে আমরা এসেছি আপনাদের সামনে শিক্ষার্থী বন্ধুরা। আমাদের সাথে এখন আছেন বগুড়া নেকটার স্টাডি সেন্টারের সম্মানিত টিউটর জনাব মোহাম্মদ শাহনেওয়াজ সরকার। উনি বাংলা শিক্ষণ 2 অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের উপরে একটি পাঠ উপস্থাপন করবেন। এই পাঠে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে জনাব শাহনেওয়াজ সরকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার পাঠ শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখেছি, ধরতে পেরেছ? হ্যাঁ, বিদ্যালয়। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বিদ্যালয় শব্দটিতে 2টো শব্দ আছে। তোমরা লক্ষ্য করো, একটা হলো বিদ্যা, অন্যটি হলো আলয়। তো তোমরা ভালো করে লক্ষ্য করো যে বিদ্যা শব্দটি আছে, বিদ্যা শব্দটির শেষ যে ধ্বনিটা সেটা হলো আ, এবং আলয়ের যে প্রথম ধ্বনিটা সেটা হলো আ। তাহলে আ যোগ আ মিলে আ। এটা ব্যাকরণের কোন বিষয়ে আলোচিত হয় বলো তো? নিশ্চয়ই বুঝতে পারছো, এটা সন্ধি বিষয়ে আলোচিত হয়। তো আসো আজকে আমরা এই সন্ধি বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ জনাব শাহনেওয়াজ সরকার। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখলেন যে একটি পাঠের সূচনা উনি সন্ধি বিষয়ে নির্বাচন করেছেন। সেই সন্ধি বিষয়টি আপনি পাঠ পরিচালনা করতে গিয়ে শুরুতে আপনার পাঠ ঘোষণা করতে হবে, পাঠের সূচনা করতে হবে। সেই পাঠের সূচনা কিভাবে করতে হয় উনি খুব চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করলেন। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন এবং আমাদের পরবর্তী পাঠ এভাবে করে উপস্থাপন করা হবে। আশা করি আমাদের সাথে থাকবেন, আপনারা উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন এর মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণের উপর বিভিন্ন প্রোগ্রাম দেওয়া হয়। তার মধ্যে B.Ed প্রোগ্রাম অন্যতম, যেটা বলা যায় যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুরুই হয়েছে B.Ed প্রোগ্রামের মাধ্যমে। সেই B.Ed প্রোগ্রাম সারা দেশে 20টি স্টাডি সেন্টারের মাধ্যমে পরিচালিত হয়। তার মধ্যে অন্যতম একটি স্টাডি সেন্টার হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। সেই স্টাডি সেন্টারের একজন সম্মানিত টিউটর জনাব কাজী মোহাম্মদ খায়রুল বাশার আজ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। উনি গণিতের একজন প্রশিক্ষক, দীর্ঘদিন ধরে গণিতের উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রায় গণিত নিয়ে আলোচনা করব, কারণ গণিতের উপরে অনেকের ভীতি আছে। তো বলা হয় একটা কথা যে গণিতকে যারা করে না ভয়, গণিত তাদের সাথেই কথা কয়। তো গণিতকে ভয় করা যাবে না, গণিতকে ভয় না করলে গণিত সহজ হয়ে যাবে। গণিতের উপর সেই প্রচেষ্টা চালাতে হবে। তো এখন আজকে আমি জনাব খায়রুল বাশার, ওনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকার গণিত, বিজ্ঞান এবং ইংলিশ এই 3টি বিষয়ের উপরে, যেহেতু একটু অপেক্ষাকৃত কঠিন বিষয়, এর উপর বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সারা দেশব্যাপী এই প্রকল্পের মাধ্যমে অ্যাডিশনাল ক্লাস দিয়ে গণিত, বিজ্ঞান এবং ইংলিশ ভীতি দূর করে শিক্ষার্থীরা কী করে এই বিষয়গুলোতে ভালো করতে পারে সেজন্য বিভিন্ন প্রকল্প কাজ করে থাকে। তো আমি আজকে খায়রুল বাশার ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। একই সাথে গণিতকে শিক্ষার্থীরা বলেন আর সাধারণ মানুষ বলেন কেন ভয় পায়, এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, বিষয়টা আসলে মানে খুবই বাস্তব এবং সময় উপযোগী। যেটা হচ্ছে যে একজন গণিত শিক্ষার্থী যখন বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় খেলাধুলা বা বিভিন্ন মানে অনুষ্ঠানে সে যাচ্ছে, তখন কিন্তু গণিতের প্রত্যেকটা প্রয়োগ সে পুঙ্খানুপুঙ্খভাবে মানে উপভোগ করতেছে।
কিন্তু সেক্ষেত্রে আমরা যখন ক্লাসে ওই শিক্ষার্থীকে পড়াতে যাচ্ছি তখন কিন্তু সে গণিতটা ভয় পাচ্ছে। বিশেষ করে অন্য এক ছোট্ট একটা যদি উদাহরণ দিই আরো ক্লিয়ার হবে, আমাদের দেশে চায়ের দোকানদার, এখন চায়ের দোকানদার যখন এক চামচটা চিনিকে দ্রবীভূত করার জন্য হচ্ছে স্বাভাবিকভাবে সোজাসুজি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরার কথা, কিন্তু ওই চায়ের দোকানটা জীবনের প্রয়োজনে মানে তার পেশাকে আরো মানে বেগবান করার কারণে সে কিন্তু ওই চামচটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে চিনিটাকে কিন্তু দ্রবীভূত করতেছে। তো সেক্ষেত্রে একজন চায়ের দোকানদার ত্রিকোণমিতির গণিতের সবচাইতে জটিল একটা বিষয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সে জায়গাটা কিন্তু তার জীবনের সাথে মিশে আছে। ওই চায়ের দোকানদারকে জিজ্ঞেস করেন যে গণিত পারে কিনা, সে বলবে টোটালি পারবো না। আরেকটা বিষয় বাস্তবতা হচ্ছে এখন বিউটি পার্লারে এসব বাচ্চাদের বোন ভাই বা ফুপু যারা বিয়ের অনুষ্ঠানে যায়, তখন কিন্তু বিয়ের অনুষ্ঠানে বিউটি পার্লারে গেলে ওই বিউটিশিয়ানরা করে কি, আগে তার হলো নাকের মাপ, মুখের মাপ, বিভিন্ন মাপগুলা মেজারমেন্ট নেওয়ার পরে তখন দেখে যে আসলে কোন ডিজাইনটা এখানে ফুটবে, সেই অনুপাতে তাকে কিন্তু ডিজাইন করতেছে। সবচেয়ে বাস্তব এবং সত্য এবং অনেকটা আমরা যারা গণিতবিদ, সাদো গণিতের মানুষ, তে উনাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি গণিত পারেন, তখন বললো না আমি গণিত পারি না। তাহলে মাপটা নিলেন কেন? কয় না এটা সুন্দর হয়। তা আসলে বাস্তব জীবনের সাথে গণিতের প্রত্যেকটা ক্ষেত্রে গণিতের প্রয়োগ আছে, কিন্তু আমরা সেটাকে শিক্ষার্থীর মাঝে তুলে ধরতে পারতেছি না। ছোট্ট একটা বাচ্চা 2-2.5 বছরের কার্টুন চ্যানেল, সে কিন্তু সংখ্যাও বুঝে না, কোনো চিহ্নও বুঝে না। আপনি দেখবেন যে ওই চ্যানেলটা বন্ধ করে অন্য জায়গায় যদি চলে যান, আবার ওই বাচ্চাটা কি করতেছে, টিভির চ্যানেলটা তাকে কিন্তু কেউ শিখায়নি, প্রকৃতিগতভাবেই এবং বাস্তব মানে সংগ্রহ থেকে তার প্রয়োজনীয়তা উপলব্ধি থেকে সে কিন্তু ওই চ্যানেলটা বের করে টিপে সে কিন্তু কার্টুনটা দেখতেছে। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যদি বাস্তব জীবনের সাথে গণিতের যে পূর্ণ বিষয়গুলো আছে, বাস্তবতা এবং বই খাতার মধ্যে যেটা আছে, সেটাকে যদি আমরা সমন্বয় করতে পারি, আশা করি আমাদের গণিত ভীতি থাকবে না। এবং বর্তমান যে সৃজনশীল পদ্ধতি গণিতের সবচেয়ে মজার একটা বিষয়, কিন্তু সেটাকেও আমরা কিন্তু শিক্ষার্থী এবং টিচারদের মাঝে ওইভাবে তুলে ধরতে পারতেছি না। এই কঠিন বিষয়কে সহজ করার জন্য দরকার হচ্ছে দক্ষ শিক্ষক। এখন আমরা স্কুল অফ এডুকেশনে B.Ed প্রোগ্রামের মাধ্যমে সেই কাজটি করে যাচ্ছি যে কিভাবে দক্ষ শিক্ষক, শ্রেণীকক্ষের দক্ষ শিক্ষক তৈরি করা যায়। তো এই যে গণিতের ভীতি দূর করার পিছনে দক্ষ শিক্ষকের ভূমিকা অনেকাংশে বেশি। তো এখন দক্ষ শিক্ষকদের উদ্দেশ্যে তাদের এই প্র্যাকটিসের বিষয়ে, গণিতের প্র্যাকটিস এবং গণিতকে কঠিন বিষয়কে কিভাবে সহজ করে উপস্থাপন করতে পারে, এই বিষয়ে যদি একটা সেন্টেন্সে বলেন। একটা সেন্টেন্সে আসলে বলা খুব ডিফিকাল্ট। সেটা হচ্ছে ধরেন যশোরে কি পাওয়া যায়? খেজুর গুড় পাওয়া যায়, খেজুরের রস পাওয়া যায়। এখন গণিতের সাথে গণিতের যে এখন সৃজনশীল যে প্রশ্নটা আছে, প্রশ্নের যে উদ্দীপকটা আছে, ওই উদ্দীপকটা যদি ওই মানে যশোরের খেজুর রসের সাথে যদি সমন্বয় করে যে 10 কেজি হচ্ছে খেজুর রসের সাথে আসলে গুড় কতটুক হবে, এখানে গণিতের অনুপাতের খুব সুন্দর একটা অঙ্ক আছে। তো সেটা যদি মিলায় ওই স্কুলে ওই জায়গায় যদি আমি ওই প্রশ্নটা, সৃজনশীল প্রশ্নটা উপস্থাপন করি, তাহলে কিন্তু ওই ছেলেটা খুব সুন্দরভাবে তার জীবনের কাহিনী, তার বাবার কাহিনী, তার মায়ের কাহিনী, সেটাকে সে নিজের মতো করে সেটাকে কিন্তু সে ক্রিয়েটিভ ভাবে সে বাসায় চিন্তা করবে। রাজশাহীতে আমার বাড়ি চলনবিলে যদি মাছের কথা বলেন, মাছের দিক দিয়ে যদি উপস্থাপন করার চেষ্টা করেন যে কোনো উদ্দীপক, তো সেক্ষেত্রে ওই এলাকায় কিন্তু ওই প্রশ্নটা কিন্তু বাচ্চাদের জন্য সহজ হবে, পরবর্তীতে সেটাকে আরো সুন্দর করা যাবে। তো এলাকা বেসিস যখন যে শিক্ষার্থী আছে বা প্রশিক্ষক আছে, তাকে অ্যাসেস করতে হবে, ওই শিক্ষার্থীকে মূলত অ্যাসেস করে তারপরে তার সম্পর্কে কিভাবে সে কোন জায়গায় দুর্বল, কোন জায়গায় কি, সেটা কিন্তু যদি সেইভাবে যদি আমরা উপস্থাপন করি, আশা করি সেটা সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে গণিত একটা বিমূর্ত বিষয়, অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। তো এই অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত বিষয়কে কিভাবে মূর্ত করা যায়, এই জন্য বাস্তব জীবনের সাথে, বাস্তব জীবনের প্রয়োগ এবং বাস্তব জীবনের যে উদাহরণগুলো আমাদের সামনে আছে, সেগুলোকে নিয়ে আসতে হবে সামনে, সেগুলোকে এনে এই বিমূর্ত বিষয়টাকে মূর্ত করে তুলতে হবে। তো ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং আশা করছি যে আজকের থেকে আপনাদের গণিত ভীতি দূর হয়ে যাবে। আর আমাদের পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।